সারাদিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি ছিল রাজধানী জুড়ে, আর মানুষের মনে ছিল চাপা আতঙ্ক। তবে রায় ঘোষণার ঘণ্টাখানেক পরেই রাজধানীর চিত্র পাল্টাতে থাকে। কাজের তাগিদে রাস্তায় নামেন সাধারণ মানুষ, যাদের অনেকেই বলছেন প্রমাণিত হলো আইনের বাইরে কেউ নন। দুর্নীতি যারা করে, সরকারে থাকুক আর বিরোধী দলে থাকুক, তারা সতর্ক হয়ে যাবে যে দুর্নীতি করলে আমার এরকম যাইতে হবে জেলে। এখন ধরুন যে বিচার হয়েছে এটা ভালো হয়েছে, কারণ এতিমে যে টাকা পয়সা নিচ্ছে করে এটা যারা দুর্নীতি করছে আমরা তাদের বিচার চাই, সে যত বড় নেতাই হোক। অন্যায় অপরাধের যদি বিচার বা শাস্তি না হয় তাহলে মানুষ কিন্তু উৎসাহিত হয় অন্যায় করার জন্য। যে দুর্নীতি করে কেউ এটা থেকে রেহাই পায় না বা মুক্তি পায় না। 9 বছর 9.5 বছর আগের এটার মামলা করা, তো এটা আমার মনে হয় না যে সরকারের কোনো হস্তক্ষেপ আছে। একতরফা বলতেছে অবৈধ, এটা তো আদালতের এতদিন এটা সাক্ষী প্রমাণ সব কিছু নিয়ে রায় দেওয়া হয়েছে। কেন ওনাকে প্রধানমন্ত্রী বানানো হলো? তাহলে উনি যদি ওনার পাশে থেকে লোকজন চুরি করবে, তো উনি এটার প্রতিক্রিয়া নিব না, উনি এটার রিয়েকশন নিব না। আপিল করা উচিত, আপিল করে দেখা উচিত আসলে ঘটনাটা কি। হঠাৎ করে তো সাজাটা হয়ে গেল। আবার অনেকেই বলছেন নির্বাচন সামনে রেখে হুট করে এ রায় তাদের মনে সন্দেহ জাগিয়েছে। নির্বাচনের বছরে দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য হয়তোবা থাকতে পারে। বর্তমান নির্বাচনের সামনে রায় দেওয়াটা ঠিক না। তা না, আপনি জোর আসাপ করতেছেন, করতেছেন, এটা নির্বাচনের টার্নিং পয়েন্ট। এই রায়টা গ্রহণযোগ্য না, কেন সব কিছু ওই সরকার দলীয় ক্ষমতার আন্ডারে আছে। 3বারের প্রধানমন্ত্রী, বিরোধী দলের দুইবারের বিরোধী দলীয় নেত্রী, তো সেই সব একটু স্যাক্রিফাইস করা উচিত ছিল। আওয়ামী লীগ বিএনপি কোনো কথা না, কথা হইলো মনে করেন যে প্রচলিত আইনে যদি বিচার হয় তাহলে আমাদের কোনো সমস্যা নাই। তবে খেটে খাওয়া বেশিরভাগ মানুষই বলছেন যে কোনো মূল্যে তারা শান্তি চান। আমাদের কোনো মতামত না, আমরা একটা সুস্থভাবে থাক, দেশে শান্তি থাক, দেশ জনগণের শান্তি থাক, সবাই সুস্থ থাকো, সবাই শান্তিতে থাকো, দেশের রাষ্ট্রপতি সবাই শান্তি থাকো, এটাই আমরা কামনা করি। আমাদের প্রত্যাশা হলো যে আমাদের কোনো গ্যাঞ্জাম করতে চাই না। রাজনৈতিক দল যাই হোক না হোক, আমাদের জন্য কষ্ট না হয়, আমাদের এইটাই চাওয়ার। রাষ্ট্রের কোনো ক্ষতি না হোক এবং রাষ্ট্রে যেই থাকবে সে সবাইকে একটা রাষ্ট্র এবং একটা পরিস্থিতি, রাষ্ট্রের সবাইকে একটা শান্তি উপহার দেব, এইটাই আমরা কামনা করি। আমরা সাধারণ মানুষ ডাল ভাত খাবো, এটা ছাড়া আর কিছু না, আর কোনো কিছু না। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।